সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। মৌসুমী সংসারে একটা নতুন সকালে সাথে শুরু করে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালে সব বাসি কাজ করে চলে এসেছি পুজো দিতে। জানো তো, এখন গরমটা অনেকটাই কমেছে প্রায়। এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। কালকেও আমাদের এখানে খুব ঝড় কম, বৃষ্টি হয়েছে খুব। ওর জন্য না বেশ ঠান্ডা ঠান্ডায় সবারই ঘুমটা ভালো হয়েছে। আমার সোনা রাত্রে আগে মাঝে মাঝে উঠতো, উঠে গরমে কাঁদতো, আবার একটু জল টল খেয়ে আবার শুয়ে পড়তো। কিন্তু এখন এই বৃষ্টি হওয়ার থেকে সোনা রাতে আর ওঠে না, মানে উঠে আর কান্নাকাটি করে না, একেবারেই ঘুমিয়ে ওঠে সকালবেলাতে। যে বাচ্চারা একটু ঘুমালে না, শান্তি করে যদি ঘুমায়, তাহলে যারা মা আছে তারাও একটু শান্তিতে ঘুমাতে পারে। কারণ বাচ্চা উঠে গেলে পর তাদেরও তো উঠে যেতে হয়, তাহলে ঘুমটা হয় না। সেই সকালবেলা সমস্ত মাদেরই সেই সকালবেলা 6টা 7টা 5টা, কারো যার যেরকম সকালে কাজ সে সেরকমভাবে উঠে সারা দিন সংসারের কাজ, সন্তানের পিছনে কাজ, আরও টুকিটাকি কাজ থেকে সারাদিন তো বিশ্রামই নিতে পারে না। সেই রাত্রিরে শোয় যখন, ঠিক তখন। আমার কথাই বলি, যেমন আমি সারাদিন 6টার সময় উঠি, ধরো 6টা 6:30 কোনো দিন হয়ে যায়। সমস্ত কাজ বাজ করে সারাদিনে একটু শোয়া বসা হয় না। একেবারে রাত্রিরে 11:30 12টা যখন ঘুমাবে তখনই আমি একটু রেস্ট পাবো, তাছাড়া না। আর যদি দিনের বেলা একটু শুই, ওর জন্য ঘুমাতে পারবো। চলো আমি তোমার আজ আমাদের বাড়ির ভিতরে একটু বাগান টাইপের আছে, সেখানে নিয়ে যাই। দেখো দেরি করে এসেছে, বোল এসেছে আমার আম গাছটায়, অনেক দেরি করে এসেছে বোলটা, কিন্তু বোলে না পিঁপড়ে লেগে যাচ্ছে। কি করে ঠিক করবো বলো তো? এই দেখো বেগুন গাছে বেগুন হয়েছে, এই বেগুনটা আজকে কাটবো। বেশ বেগুনগুলো কি সুন্দর ঘটের মতন দেখতে, বেশ ভালো লাগে বেগুনগুলো, তাই কেটে নেবো। আর বাবা বেগুন গাছগুলো দিয়ে গেছিলো, সব গাছে মোটামুটি করে এক একটা হচ্ছে। সবে তো গাছ ছোট, তো তাই একটা দুটো করেই হচ্ছে। আর বাবাও গাছ লাগিয়েছিল বেগুন গাছ, আমাকেও দিয়ে গেছিলো। আমার বাবা আমার মতন বেশ গাছ লাগাতে ভালোবাসে। এই বেগুনটা দেখো, এই বেগুনটা না আর বাড়বে না। আমার হাজব্যান্ড বলছে বেগুনটা তুলে নাও, বেগুনটা এরপরে আর বাড়বে না, তাই তুলে নিলাম। পাশে একটা কুমড়ো গাছও হয়েছে, জানো, কুমড়ো গাছে না অনেক জালি পড়ছে, কিন্তু কুমড়ো হচ্ছে। দেখো এটা কত বড় জালি, দেখলে মায়া লাগে। দেখো বেগুনটা কি সুন্দর হয়েছে, বেশ গোল মতন একদম, বেশ ভাল লাগছে দেখতে। দেখো আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এই দেখতে পাচ্ছ, এটা ড্রাগন গাছ, এটাও আমার বাবা দিয়েছিল। অনেক দিন পর দেখি এখন নতুন করে ড্রাগন গাছটা না অনেকটা ওই মনসা গাছের মতন, আবার নতুন করে দেখো ওইটা নতুন করে হয়েছে। দেখো দুটো বেগুন আর কুমড়ো ফুল তুলেছে, আরও তুলেছে, ওটা দেখা হয়নি। তারপর শাশুড়ি মাও তুলে এনেছিলেন কুমড়ো ফুল। তা কুমড়ো ফুলগুলো না অনেক হয়ে ওঠে, তো নষ্ট হয়ে গেলে কেমন একটা মায়া লাগে দেখতে। দেখো পাশে আছে অনেকগুলোই কুমড়ো ফুলে, বড়া করবো কুমড়ো ফুলে। বেগুনগুলোকে এবার ভেজে নেব, টাটকা গাছ থেকে তুলেছি, আর ফ্রিজে রাখবো না, ভেজে ফেলে দেবো। ভাল লাগছে দেখতে, গোল গোল তো, তাই ঠিক গোল গোল করে পিস পিস করে কাটা যায় না। চাটনি হচ্ছে, এদিকে তরকারি করব, তার জন্য একটু পেস্ট করিনি। কারেন্টটা যাচ্ছে আর আসছে, কোন সময় কারেন্টটা চলে যাবে জানি না, হয়তো অনেক মশলাটা করে নি, তাহলে পেস্ট করে নিয়েছে। আমরা যখন বাড়ি গেছিলাম, আমাদের যেদিনকার নারায়ণ পুজো হলো, আমার মা নিরামিষ রান্না খেতে পারছে, দেখে সয়াবিন আলুর তরকারি করেছিল। আমার হাজব্যান্ডের খেয়ে এত ভালো লেগেছে। সচরাচর হাজব্যান্ড খায় না, সয়াবিন আলুর তরকারিটা হয়ই না বাড়িতে ধরতে গেলে, কিন্তু খেয়ে এত ভালো লেগেছে, বলছে তুমি পারবে না রান্না করতে। মা রান্না তো মা রান্নাই হয় বলো, সে মা হোক বা শাশুড়ি মা হোক, হাতে একটা আলাদা স্বাদ থাকে।
তা মার মতন তো হবে না, বললাম আমি চেষ্টা করব একটু রান্না করার ভালো, কিন্তু মার মতন হবে না। মার মতন আশা করাটাই বৃথা, মার সাথে কোনো সময় কম্পেয়ার করা চলে না। আমি দেখি চেষ্টা করি রান্না করতে। আচ্ছা না না পারবে না, যে পারবো না তো জানি, তবু একটু করি, দেখি কেমন লাগে খেতে। আমাদের সবার ওখানে কি বৃষ্টি হচ্ছে গো? ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। আমাদের এখানে ঝড় হয়েছে অল্প, কিন্তু বৃষ্টিটাই বেশি হয়েছে। আমাদের বাড়িতে আবার আমার মা বললো নিউরাপুরে বাপের বাড়ি, সেখানে বলছে আবার ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে। সব জায়গায় তো সমান না, তার জন্য এখন একটু রান্না করতে একটু গরমটা একটু কম লাগে। নাহলে যখন খুব গরম পড়েছিল না, তখন খুব গরম লাগতো রান্না করতে, খুব কষ্ট হতো। কষ্ট হলেও তো কিছু করার নেই, সমস্ত কাজ তো করতেই হবে। গরম মশলা দিয়ে দিলাম, আর তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। নিরামিষ তো, গরম মশলা ঘি না দিলে ঠিক একটা টেস্টটা ভালো আসে না। খেতে ভালো হয়েছিল, মার মতন না, তবে ভালো হয়েছিল খেতে। একটু কমে গেলে নামিয়ে নেব। মাছ এনেছে বাজার থেকে, গিয়ে আবার সেই মাছ, আমার ছেলে আবার লেজা ছাড়া খাবে না জানো। এই কী মুশকিল, রোজ মাঝে মাঝে তো লেজাটা না পাওয়া যেতেও পারে। বললাম না, তোকে এখন সব রকম মাছ দেওয়ারই চেষ্টা করবো, লেজা, দাগা, গাদার মাছ, কেন শুধু লেজারই খোঁজ করে, লেজা না হলে আর খেতে চায় না। লেজা খাই, এটাও তো মাছ। মনে করি লেজার যে লাস্টের দিকে যে অংশগুলো থাকে না, কুড়মুড় কুড়মুড় করে খায়, ওগুলো খায়। তার জন্য এই লেজার খোঁজটা করে করবো। খায় তো নামমাত্র, চারিদিকে ফেলে টেলে একাকার করে। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কারেন্টটা খুব জ্বালাচ্ছে জানো। কালকে রাত্রে যখন খেতে বসেছি, আমার চ্যানেলটা হঠাৎ করে কারেন্ট, টাটা বাই বাই, আমি খেতে বসে